প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে সড়ক পথে দুপুর ১টায় প্রথমে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সেখানে ১৫২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে সেখান থেকে দুপুর ২টা ৩০ মিনিটে সড়ক পথে মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৫৫ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ সহ সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে দুপুর ৩:৩০টায় স্থানীয় দুসাই রিসোর্টে বিশ্রাম ও সেখানে দলীয় নেতাদের নিয়ে রাজনৈতিক সভায় যোগ দিবেন। পরে বিকেল ৫টা ৪৫ মিনিটে সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে আসতেছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা অনেক উৎফুল্ল, অনেক আনন্দিত। ২০০০ নেতাকর্মী দিন রাত কাজ করে যাচ্ছেন এই প্রোগ্রামটাকে সৌন্দর্য এবং সাফল্য করে মনোনীত গড়ে তোলার জন্য। এদিকে মৌলভীবাজার মেডিকেল কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শমশেরনগর বিমানবন্দর চালু করা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দুই উপজেলার নির্বাচিত সংসদ সদস্য। আমরা বড় ইনফ্রাস্ট্রাকচারাল বিষয় নিয়ে আলাপ করছি। আমরা যে দাবি দাওয়াগুলো দিয়েছি এগুলো আমি উপস্থাপন করবো আজকে ওই 16-17 তারিখের এখানে। বৃষ্টিপাতের কারণে দুই উপজেলার মাঠ প্রস্তুতিতে কিছুটা বেগ পেতে হলেও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ, আসন বিন্যাস, প্রবেশ ও প্রস্থান পথ সহ পুরো মাঠের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এসএসএফ মাননীয় প্রধানমন্ত্রীর ক্লোজ প্রোটেকশনের দায়িত্ব থাকে। এরপরে দ্বিতীয় স্তরে পিজিআর থাকে এবং তৃতীয় স্তরে পুলিশ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে থাকে। শুধু তাই নয়, ট্রাফিক, এখানে কিছু অনিয়ন্ত্রিত ট্রাফিক রয়েছে, এইগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা অভিযান পরিচালনা করতেছি। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।